চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমায় দাম নিয়ে ক্রেতাদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। সাথে গ্রীষ্মকালীন সবজির বাজারও চড়া। ফুলকপি, বাঁধাকপি, আলু, গাজর ও মূলা সহ সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ কমেছে চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারে। আর এতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এতে অস্বস্তিতে ক্রেতারা। এদিকে কুয়াশার কারণে সাগরে মাছ ধরার ট্রলার যেতে না পারায় কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এতে দাম বেড়েছে রূপচাঁদা, পোয়া, লইট্টা ও চিংড়ি সহ বিভিন্ন মাছের। পাশাপাশি গরুর মাংস এবং সোনালী মুরগির দামও চড়া। বাড়তি মসুর ডাল, ডিম, পেঁয়াজ, আদা ও রসুনের দামও। দর্শক, চট্টগ্রামের বাজার দর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখন তো পুরো শীত মৌসুম চলছে, সবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতারা এবং অন্যান্য পণ্যের দাম কেমন যাচ্ছে? আজ তো ছুটির দিন, জানাবেন বিস্তারিত। তিশা, শুভ সকাল। গত সপ্তাহের তুলনায় আমরা বাজারে দেখলাম যে আজকে কিন্তু যে শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজির দাম কেজি প্রতি 10-15 টাকা আসলে বেড়ে গেছে। এবং এখানে যারা খুচরা বিক্রেতা তারা বলছেন যে গত সপ্তাহে যেই পণ্যটি তারা আসলে 30-40 টাকায় বিক্রি করেছেন, সেটি এখন 40, 50, 55, 60 এরকম জায়গায় চলে গেছে। এবং তারা পাইকারিতে যেহেতু এখন হঠাৎ করেই সরবরাহর কিছুটা ঘাটতি, এই কারণে দাম কিছুটা বেশি। যেমন গত সপ্তাহে আমরা দেখেছি ফুলকপি, বাঁধাকপি যেগুলো 20-30 টাকায় পাওয়া যেত, সেটি আজকে 40 টাকা, 50 টাকা বিক্রি করছে। যেগুলো যেই শিম গত সপ্তাহে বিক্রি হয়েছিল 55 থেকে 60 টাকা করে, সেটি এখন 70-80 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সমস্ত শীতকালীন সবজির দামে কিন্তু কেজি প্রতি 10-15 টাকা, 20 টাকা এরকম বাড়তি। আর গ্রীষ্মকালীন সবজি যেহেতু এখন প্রায় সরবরাহ একদম শেষ বললেই চলে, এই কারণে গ্রীষ্মকালীন সবজি সবগুলোর দামে কিন্তু 100 টাকার উপরে। বিশেষ করে ঝিঙ্গা, বরবটি, ঢেঁড়স এগুলো সবগুলো বিক্রি হচ্ছে 120 টাকা করে। আর এর বাইরে যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারের আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু বাড়তি দাম রয়েছে, বিশেষ করে সামুদ্রিক মাছের দাম। এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে যেহেতু এখন তীব্র শীত এবং কুয়াশার কারণে ট্রলার সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার জন্য, এই কারণে মাছের সরবরাহ কিছুটা ঘাটতি। তো ঘাটতি থাকার কারণে দাম কিছুটা বাড়তি। এবং এই বাড়তি দাম আবার আমরা দেখেছি যে যেটা মিঠা পানির মাছ, সেই মিঠা পানির মাছের উপরও পড়েছে। বিশেষ করে রুই, কাতলা যেগুলো আমরা সবসময় দেখি যে 300-350 টাকায় বিক্রি হতে, সেটি এখন 400-450 টাকায় বিক্রি হয়। এবং যেগুলো একটু বড় সাইজের সেগুলো বিক্রি হচ্ছে 500-550 এভাবে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম একই আছে, 165-70 করে বিক্রি হচ্ছে। তবে বেড়েছে সোনালী মুরগির দাম। সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 270-75 টাকায়, আজকে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। এবং এখানে বিক্রেতারা বলছেন শীতকালে এই সময়ে কিছুটা সরবরাহ ঘাটতি আছে। এবং এর বাইরে যেহেতু সামাজিক অনুষ্ঠানগুলো আসলে অনেক বেড়ে গেছে, ফলে যে পরিমাণ সরবরাহ, সেই সরবরাহের চাইতে কিন্তু চাহিদাটা বেশি হওয়ার কারণে দাম কিছুটা বাড়তি। এবং আমরা দেখছি এর পাশাপাশি ডিমের দামও কিছুটা বাড়তি। গত সপ্তাহে যেই ডিম 1 ডজন ডিম বিক্রি হয়েছিল 100 টাকা করে, সেই ডিম আজকে বিক্রি হচ্ছে 110 টাকা করে। অবশ্য মাঝখানের ডিমের দাম কিন্তু আরো বেড়ে গেছিল। গত 3 দিন আগেও কিন্তু ডিম বিক্রি হয়েছিল 120 টাকা। তো সেই জায়গা থেকে এখন 10 টাকা কমেছে, কিন্তু গত সপ্তাহের তুলনায় আবার 10 টাকা বাড়তি। গত সপ্তাহে যেটা 100 টাকা ছিল, সেটা এখন 110 টাকায় বিক্রি হচ্ছে। আর চট্টগ্রামের যদি গরুর মাংস, খাসির মাংসের কথা বলি, সেটা আসলে অনেক বাড়তি দামি। যেমন এখানে গরুর মাংস বিক্রি হয় 950 এবং 850 টাকা। আর এর বাইরে খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা। আর এর মধ্যে কিন্তু বেড়ে গেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 65-70 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 80-85 টাকা। আর আদা, রসুন কিন্তু গত সপ্তাহের মতো 145-50 টাকায় আসলে বিক্রি হচ্ছে। তবে এখানে ক্রেতারা যেটি বলছেন যে এই যে হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে কমে যায়, এই যে উঠানামাটা, এটা আসলে নিয়ন্ত্রণ করার জন্য যেভাবে মনিটরিং দরকার, বাজার মনিটরিং, সেই কার্যকর বাজার মনিটরিংটা তারা আসলে দেখেন না। তো যার কারণে এখানে যারা পাইকারি বিক্রেতা, যারা উৎপাদন পর্যায়ে আছে, তারা এবং যারা সরবরাহ করছেন, তাদের মর্জি মতো তারাই আসলে দামটা নিয়ন্ত্রণ করে। ফলে উৎপাদন খরচ কেমন পড়ে, সেটা আসলে খুচরা বাজার আস্তে আস্তে কি দাম হচ্ছে সেটা। জি রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের আজকে ছুটির দিনে বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।